মৃত ব্যক্তিরা কিভাবে বুঝতে পারে যে তারা মারা গেছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শোনা সত্ত্বেও তারা বুঝতে পারে না তারা মারা গেছে। মৃত্যুর পরবর্তী সময় আত্মীয় স্বজনদের কান্নাকাটি, গোসল, কাফনের কাপড় পরানো পর্যন্ত, এমনকি তাকে কবরস্থ করা পর্যন্তও সে মনে করে যে সে মৃত্যুর স্বপ্ন দেখছে। তার মনে সবসময় মৃত্যুর স্বপ্নের ছাপ থাকে। তখন সে চিৎকার করে, কিন্তু তার চিৎকার কেউ শোনে না। অতঃপর সবাই যখন ছত্রভঙ্গ হয়ে যায়, মৃত ব্যক্তি মাটির নিচে যখন একা থাকে, আল্লাহ তাকে আবার পুনরাবৃত্তি করে, আবার তাকে জীবিত করে। সে তার চোখ খোলে এবং তার সেই খারাপ স্বপ্ন থেকে জেগে ওঠে। প্রথমে তিনি চোখ খুলেন এবং কৃতজ্ঞ যে তিনি একটি খারাপ স্বপ্ন দেখেছেন, এই ভেবে সে খুশিতে আত্মহারা হয়ে যায় আর মনে মনে ভাবে এখন সে ঘুম থেকে জেগে উঠেছে। তারপর সে তার শরীরকে স্পর্শ করতে শুরু করে, যা সবেমাত্র একটি সাদা কাফনে পরিণত হয়েছে। তারপর সে চিৎকার করে বলতে থাকে, আমার জামা কাপড় কোথায়? এই ঘরটা অন্ধকার কেন? চারিদিকে কাদামাটির গন্ধ কেন? তারপর সে বুঝতে শুরু করে সে মারা গেছে। তিনি যতটুক সম্ভব জোরে চিৎকার করতে থাকে তাদের আত্মীয় স্বজনদের নাম ধরে, কিন্তু কেউ তার ডাকে সাড়া দেয় না। তিনি বুঝতে পারেন যে এই অন্ধকার ঘরে কেউ তাকে সাহায্য করবে না একমাত্র আল্লাহ ছাড়া। তিনি কাঁদতে থাকেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকেন। মৃত ব্যক্তিটি যদি দুনিয়াতে ভালো কাজ করে, নেক আমল করে, তাহলে তার দুই কাঁধে দুই ফেরেশতা এসে তাকে সান্ত্বনা প্রদান করবে। কিন্তু মৃত ব্যক্তিটি যদি দুনিয়াতে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকে, খারাপ কাজ করে, তাহলে শুরু হয়ে যায় কবরের আযাব। হে আমার প্রতিপালক, আপনি আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।